হ্যালো সম্মানিত স্যার ম্যাডাম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ। সম্মানিত স্যার ম্যাডাম, আমরা অনলাইনে এই যে মুক্তপাঠে যে অনলাইনে বিষয়ভিত্তিক ট্রেনিংটা আছে, প্রশিক্ষণ আছে, এই প্রশিক্ষণটা যে আমরা করেছি, এই প্রশিক্ষণ করার পরে আমরা সার্টিফিকেট ডাউনলোড করতে হয়, কিন্তু আমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারছি না। আজকের এই ভিডিওতে দেখাবো আমরা কীভাবে খুব সহজেই আমরা অনলাইন সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারি। তো আমার ভিডিওর সাথেই থাকুন, তাহলেই আপনারা সহজেই কীভাবে অনলাইনে ভিডিও মানে আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন সেটা জেনে যেতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনি যেটা করতে হবে সেটা আপনি লগ ইন হয়ে যাবেন। যেমন আমি মুক্তপাঠে লগ ইন হয়ে আছি, দেখুন মুক্তপাঠে আমি লগ ইন হয়ে আছি। এই যে আমার আইকন দেখাচ্ছে। মুক্তপাঠে লগ ইন থাকা অবস্থায়, মানে আপনি কোর্সটা যখন কমপ্লিট করবেন, মুক্তপাঠে লগ ইন থাকা অবস্থায় আপনি কী করবেন, আপনি প্রথমেই দেখুন এখানে একটা পাতার আইকন আছে, অর্থাৎ পাতার চিহ্ন আছে। এই পাতার চিহ্নতে ক্লিক করে দিবেন। আপনার সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটি আমি দেখাবো। এখানে আমি পাতার চিহ্নতে ক্লিক করে দিলাম। দেখুন পাতার চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আমি একটু বড় করে যদি দেখাই, দেখুন এখানে আছে ড্যাশবোর্ড আসছে, আমার কোর্স আসছে, প্রোফাইল আসছে, বার্তা আসছে, সার্টিফিকেট আসছে। দেখুন এখানে সার্টিফিকেট কথাটা লেখা আছে, এই সার্টিফিকেট। তো আপনি জাস্ট সার্টিফিকেট একটা ক্লিক করে দেবেন। সার্টিফিকেটটা ক্লিক করে দিলাম। সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে যে কোর্সগুলো করেছেন সেই কোর্সগুলোর সার্টিফিকেট দেখাবে। দেখুন আমি এখানে করেছি ডিজিটাল প্রযুক্তি, বাংলা, ইংরেজি, মানে আমি সবগুলো বিষয়েই আমি কোর্স কমপ্লিট করেছি, কিন্তু সার্টিফিকেট আমি পাই নাই। কীভাবে আমরা সার্টিফিকেট পাবো সেটাই আমি দেখাবো। তো সার্টিফিকেটটা আপনি করার জন্য ধরুন আপনি ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টা সম্পন্ন করেছেন। এখন আপনি কি করবেন, এই যে এইখানে যে আবেদন করুন লেখা আছে, এই আবেদন করুনে ক্লিক করে দিবেন। এখানে আমি আবেদন করুনে ক্লিক করে দিলাম। এই আবেদন করুনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন সম্মানিত স্যার ম্যাডাম, এখানে লেখা আছে যে সম্মানিত স্যার ম্যাডাম, কোর্সটি সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাকে অভিনন্দন। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী 26শে ডিসেম্বর 2022 থেকে কোর্সের অনলাইন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। অর্থাৎ আমরা যারা গতকালকে অর্থাৎ 24 তারিখ এবং আজকে 25 তারিখে যারা কোর্স সম্পন্ন করেছি, আমরা চাইলেও আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো না। আমাদেরকে 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করে 26 তারিখে গিয়ে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবো। এখন আমি দেখাবো কীভাবে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করবো। তো তদ্রূপভাবে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমি আবারও দেখাচ্ছি। আমি এই যে পাতা আইকনে ক্লিক করে আগের মতোই পাতা আইকনে, এই যে পাতা আইকনে ক্লিক করে উপরে যে পাতা আইকন আছে, পাতা আইকনে ক্লিক করে আপনি চলে আসবেন এই ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডটাতে চলে আসবেন, এই জায়গাটুকুতে চলে আসবেন। এই জায়গাটুকুতে চলে আসলে আপনি আবারও সার্টিফিকেটে ক্লিক করে দিবেন। এখানে সার্টিফিকেটে ক্লিক করবেন। সার্টিফিকেটে আমি ক্লিক করে দিলাম। সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার কিছু সার্টিফিকেট আগে নেওয়া ছিল। এমন একটা সার্টিফিকেট যদি আমি দেখাই, দেখুন আমি সবগুলো বিষয় করেছি, একটা সার্টিফিকেট পাই নাই। আমি আগামীকালকে হয়তো সার্টিফিকেটগুলো পাবো। দেখুন এই দেখুন, দেখুন আমার সার্টিফিকেট নেওয়া ছিল এমন একটা দেখাচ্ছি, যেমন নাগরিকদের জন্য এইটাতে যদি আমি ক্লিক করে দিই, এটাতে আমি ক্লিক করে দিলাম। আমি কীভাবে সার্টিফিকেট নিব এটা আমি দেখাচ্ছি। কারণ আমি সার্টিফিকেট নিয়ে নিচ্ছি, সেই জন্য এখানে সার্টিফিকেটটা দেখাচ্ছে, কিন্তু আপনাদেরকে তো দেখাবে না। প্রথম এখানে থাকবে, দেখুন এখানে দেখুন আছে সার্টিফিকেট ডাউনলোড, এখানে আছে দেখুন সার্টিফিকেট তৈরি করুন। এই দেখুন এইভাবে থাকবে সার্টিফিকেট তৈরি করুন। তো সার্টিফিকেট তৈরি করুন আপনি একটা ক্লিক করে দিবেন। দেখুন আমি সার্টিফিকেট তৈরি করুন ক্লিক করে দিলাম। দেখুন সার্টিফিকেটটা তৈরি হচ্ছে, সার্টিফিকেট তৈরি হচ্ছে, অপেক্ষা করুন বলতেছে। দেখুন সার্টিফিকেট তৈরি হচ্ছে, অপেক্ষা করুন বলতেছে। সার্টিফিকেটটা তৈরি হবে, তখন সার্টিফিকেটটা এইভাবে তৈরি হবে। দেখুন এইভাবে চলে আসবে, তখন সার্টিফিকেটটা এইভাবে চলে আসবে। তখন আপনি ডাউনলোড কীভাবে করবেন, ডাউনলোড করার জন্য আপনি এই যে দেখুন সার্টিফিকেট ডাউনলোড করুন কথাটা লেখা আছে, আপনি জাস্ট সার্টিফিকেট ডাউনলোড করুন ক্লিক করে দেবেন। দেখুন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন এইভাবে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। সার্টিফিকেট যখন ডাউনলোড হয়ে যাবে, দেখুন আমার এখানে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে। বিধানচন্দ্র দেবনাথ লিখে আছে এখানে, এখানে আছে মাই গভ ফর সিটিজেন। ঠিক আছে, এই সার্টিফিকেটটা আমি ডাউনলোড করে ফেলছি। তাহলে ডাউনলোড করে তারপর কী করবেন, তারপর দেখুন এইখানে আপনার মোবাইলে যদি 3 লাইন থাকে বা 3 ডট থাকে, 3 ডটে ক্লিক করবেন, অথবা এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, আমার মোবাইলের এই যে এটা আছে এখানে ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন, আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দিলেই ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে যাবে, যে সার্টিফিকেট ডাউনলোড, ওই যেখানে লিখে আসছে সার্টিফিকেট ডাউনলোড। এইভাবে সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো সম্মানিত স্যার ম্যাডাম, এইভাবেই আপনারা আগামীকালকে সার্টিফিকেটগুলো ডাউনলোড করে নিতে পারেন, এবং পরে যদি কর্তৃপক্ষ চায় সার্টিফিকেটগুলো জমা দেওয়ার জন্য, আপনারা সার্টিফিকেটগুলো এইভাবে জমা দিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ সম্মানিত স্যার ম্যাডাম, ভালো থাকবেন
এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আবারও ধন্যবাদ।